তার হাতের মধ্যে একটা কুকুর, কুকুরের পিছনে আবার 500 লোক লাইন ধরে আটতাছে। তো একজনে কয় ভাই যে মারা গেছে ওই কুত্তালারে আর কি, যে মারা গেছে আপনার কি হয়? কয় আমার ওয়াইফ। কয় তো এই কুত্তার গলায় মালা দিছেন কেন? কয় মিয়া টের তো পাও না, এই কুত্তাটা এই কামড়াইয়া মারছে। এই চাচা এই বহেন। তো বেড়ায় তো করে থাপা দিয়া পাই পড়ে গেছে, ভাই কুত্তাটা আমারে দেন। কয় কেন? কয় আমি বাইতে গিয়ে আমার বউডারও মারুম। কয় খুব দরকার? কয় হ। কয় যে 500 মানুষ লাইন ধরে আইতাছে, সবার পিছে গিয়া দাঁড়াও। কয় কেন? কয় মিয়া তোমার আগে পাও ধরিয়া এই কুত্তা চাইয়া এই 500 জন সিরিয়াল দিছে। তো এখন মেহরবানি করে একটু নীরব হইতে হইব, কারণ দেওয়ান বাবলি সরকারের লোক গরম বয়েতি, আমি হইলাম ঠান্ডা। তা আমার সময় আপনাকে একটু ঠান্ডা থাকতে হইব, এটা হইল অনুরোধ। কি আপনি কাউকে খোঁজেন? দুইটা প্রশ্ন করলেন, একটা হইল নবী হাসরের মাঠে গিয়ে দেখবা আরেকজন বইয়া রয়েছে, তাইলে নবীর নাম যে হাসেব মানে হাসরে প্রথম গমনকারী, এটা তো ঠিক থাকে না। আর আরেকটা কথা কইয়া মোটামুটি ভালো অপমানই হইলাম। ভালো অপমান হইলাম। আমি ওয়াইফের কথা কইলাম কেন মনে আসেনি আপনাকে? দেখেন, হিন্দু মরলে চিতায় পড়তে নেয় না, খই বাতাসা ছিটায় হরিবল হরিবল কইতে কইতে নেয় নাকি? তো আজকেও একজন নিতাছে, খই বাতাসও ছিটায় না, হরিবলও কয় না, 4 জনে লইয়া যায়, আর পিছনে একজন, তার হাতের মধ্যে একটা কুকুর, কুকুরের পিছনে আবার 500 লোক লাইন ধরে আটতাছে। তো একজনে কয় ভাই যে মারা গেছে ওই কুত্তালারে আর কি, যে মারা গেছে আপনার কি হয়? কয় আমার ওয়াইফ। কয় তো এই কুত্তার গলায় মালা দিছেন কেন? কয় মিয়া টের তো পাও না, এই কুত্তাটা এই কামড়াইয়া মারছে। এই চাচা এই বহেন। তো বেড়ায় তো করে থাপা দিয়া পাই পড়ে গেছে, ভাই কুত্তাটা আমারে দেন। কয় কেন? কয় আমি বাইতে গিয়ে আমার বউডারও মারুম। কয় খুব দরকার? কয় হ। কয় যে 500 মানুষ লাইন ধরে আইতাছে, সবার পিছে গিয়া দাঁড়াও। কয় কেন? কয় মিয়া তোমার আগে পাও ধরিয়া এই কুত্তা চাইয়া এই 500 জন সিরিয়াল দিছে। ভাই যন্ত্রণায় আমি একলা নাই, আপনারা বহু মানুষ আছেন, কে ঠিক নেই? গলার আওয়াজ এই বুঝা। এখন আসি কাজের কথায়।
আমারে ধমকায় আর কয় এই সালাম সরকার আমার নবী খাজা বাবারে কইছে বিয়া করো আর খাজা বাবাই কি কইছে হেটা জানেননি হেটা আপনি কইবেন খাজা বাবাই কইছে বিয়ার আগে আমি মনে মনে নিয়ত করলেই পেয়ে যাইতাম আর বিয়ার পরে মুখে কইয়াও পাইতে কষ্ট হয় আমি জানতে চাই খাজা বাবার বিয়ায় দোষটা কি বিয়ার আগে মনে মনে না চাইলেই পেয়ে যাইত আর বিয়ার পরে মুখে কইয়াও পায় না এটা কি একটা গান গাইয়া লই এরপরে তার প্রশ্নের জবাব করি আল্লাহ বিচার করিবে যেদিন বিচার করিবে যেদিন করিয়া তলব রে মাটির মানুষ হাতে মুখে কইয়া দিব সব হাতে মুখে কইয়া দিব সব রে মাটির মানুষ হাতে মুখে কইয়া দিব ও আল্লাহ বিচার করিবে যেদিন বিচার করিবে যেদিন করিয়া তলব রে মাটির মানুষ হাতে মুখে কইয়া দিব হাতে মুখে কইয়া দিব সব রে মাটির মানুষ হাতে মুখে কইয়া আল্লাহ বিচার করিবে যেদিন করিয়া তলব হাতে মুখে কইয়া দিব সব আমাগো মানুষের মধ্যে ছোট কইরা একটা ধারণা আছে পাইলাম থালে দিলাম গালে পাপ পুণ্য নাই কোনো কালে অন্যায় করছি কেউ কি দেখছে এরকম মানুষ আছে না নাই অনেক আছে আছে না হ্যাঁ আছে বাইরে এই বাড়ি হইল মুন্সি বাড়ি আর এই বাড়ি হইল ফকির বাড়ি তই ফকিরের পোলায় আবার একটা মুরগি ফালে শখ কইরা ছোট তো ওই মুরগি আবার খোয়ার থেকে সাইরা দিলে কক কক করতে 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 ফকির বাড়ি যায় এইটা ওইটা খায় এরম আছে না আবার মুন্সি বাড়ি যায় এটা ওইটা খায় এরম আছে না তো মুন্সি সাহেবের বউ বিরক্ত হয়ে একদিন থাপাতা ধইরা দিছে জব কইরা মরার মুরগি প্রত্যেক দিন চাল খাবি আইয়া দিছে জব কইরা এখন মুন্সি সাহেব দুপুরবেলা খাইতে বইছে শাক দেয় ডাল দেয় লতা দেয় পাতা দেয় মুরগির মাংসের ঘেরান নাকের মধ্যে আহে হ্যাঁ গত আবার মিটার খুব কড়া বুঝলেন এখানে মাংস তো আর দেয় না এখানে মুন্সি সাহেব কয় আসছো হুনছনি গো কয় কি কয় আর কি রাঁধছ কয় আর যা রাঁধছি আপনার জন্য তা ঠিক না বলে কি রাঁধছ কই যে ফকির বাড়ির মুরগিটা ইয়া জ্বালায় আজকে দিছি জব কইরা কই নাউজুবিল্লাহ করছো কি এই বিবি কার পাইলাই তুমি মুরগি রাঁধছ কয় আপনার কয় পানি কয়টা আপনার কলসির কয় তেল লবণ কয় আপনার কয় আলু এডো আপনার মশলা আপনার কয় লার্কি এডো আপনার কয় চুলা কয় এডো আপনার কয় তুমি করছোটা কি পরের মুরগি আমার সব কিছু দিয়ে রাঁধতে হয় মুরগির মাংস খাওয়া জায়েজ হবে না আমার একটু ঝোলার আলু দাও কেন আলু আর ঝোল তো হেরই খাইতে পারে না পাইলা কাইট করে যখন দিবার গেছে 2-3 টুকরা মাংস পড়ে গেছে বউ তো থাপাদা ধরছে উড়ে হেলাইব মুন্সি সাহেব কয় নেই
नहीं, जो आपसे आप आता है वो হালাল है। ফেকা ফতুয়া দিয়া সব খেয়ে লাইতেছি, কথা ঠিক কিনা? আস্তে মনে রাখবেন, আমি কিন্তু মসজিদ বিদ্বেষী না, কারণ আমার গ্রামের বাড়িতে আমার দাদায় আমার বাড়ির উপরে মসজিদ দিয়া গেছে। এই মসজিদের খেদমত আমরা আমার দাদার আমল থেকে করে আসতেছি। কিন্তু খেয়াল করে দেখবেন, মসজিদের জন্য টাকা উঠায়, দিয়া যান ভাই, দিয়া যান, মসজিদের জন্য দিয়া যান, উঠায় কিনা? আচ্ছা, এই যে মসজিদের জন্য আমরা টাকা উঠাই, এই টাকাটা একটা রিক্সা চালক দিতে পারে, একটা শ্রমিক দিতে পারে, দেয় কিনা? একজন ভিখারি দিতে পারে, দেয় কিনা? একজন সুদখোর দিতে পারে, দেয় কিনা? একজন ঘুষখোর দিতে পারে, দেয় কিনা? একজন পতিতা দিতে পারে, দেয় কিনা? একজন যৌনকর্মী দিতে পারে, দেয় কিনা? এবার আপনি বলেন তো, সুদ খাওয়া হালাল না হারাম? ঘুষ খাওয়া হালাল না হারাম? যৌনতা বিক্রি করা হালাল না হারাম? পতিতাবৃত্তি এটা হালাল না হারাম? হালাল না হারাম কন্যাকে? তাইলে তার টাকা নেওয়া কি ঠিক? তার টাকা মসজিদে নেওয়া ঠিক না। কিন্তু আপনি টাকা নেই, আমরা নেই, অসুবিধা নাই, কিন্তু আমাদের বলতে হবে, ভাই আপনার হালাল টাকা থাকলে দেন, হারাম টাকা মসজিদে দিয়েন না। এখন বলি না কেন, এটি হলো এই কিয়ামতের আলামত আরম্ভ হয়ে গেছে। এগুলো হইল কিয়ামতের আলামত, পৃথিবীতে আরম্ভ হয়ে গেছে। এই জন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছে, তোমাদের মসজিদগুলো তোমরা বনি ইসরাইলীদের মতো করো না। মনে রাখবেন, আপনি মসজিদে একটা ইট কিনা দিলে ওই ইটটা কিয়ামতের দিন ধ্বংস হবে না। আল্লাহ বলবে, হে ইট তুমি ধ্বংস হও না কেন? তারা ইটটা বলবে, আল্লাহ যেই মালিক আমার মসজিদের মধ্যে কিনা লাগাইছিল তারে জান্নাতের গ্যারান্টি না দিলে আমি ইটটা ধ্বংস হব না। আল্লাহ পাক বলবেন যে ঠিক আছে, এই আল্লাহ পাক বলবে ঠিক আছে, তোমার মালিককে জান্নাতে দিব, আমি গ্যারান্টি দিলাম। আপনি চিন্তা করতে পারছেন মসজিদের গুরুত্ব মর্তবা কতটুকু? এখন আপনি ঘুষের টাকা দিয়ে ইট কিনবেন, আর হে ইটে কইব আমার মালিককে জান্নাতে নাও। আপনি সুদের টাকা দিয়ে ইট কিনবেন, আর ওই ইটে কইব আমার মালিককে জান্নাতে নাও, কইব? তাহলে আমাদের সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে মসজিদগুলো নির্মাণ করার ক্ষেত্রে। আমার যদি টাইলস না জোটে কোনো সমস্যা নাই, আমার যদি পাকা না জোটে আমার কোনো সমস্যা নাই, হোগলা পাতা দিয়া হইলেও আপনি মসজিদ বানান, এবং সেটি যেন ইসলাম ভিত্তিক হয়, হারামের কোনো ছোঁয়া না লাগে। কিরে বাবা, আমার কথায় কোনো ভেজাল আছে? আমার কথায় কোনো ভেজাল নাই। তাই রাখ বেড়া, মুরগি তো জব করে খাইয়ে লাইছে, এখানে কথা কি আর থাকে? ফকির বাড়ি তো কথা গেছে গা। ফকির সাহেবের পোলায় কান্দে আর কয়, এটা কেমন হুজুর? এটা হুজুর না খেজুর? আমার মুরগি খাইয়া লাইল। ছোট পোলা বানতো, তাই ফকিরে কয়, হ বাবা, এই হুজুর না খেজুর আমিও কইতারি না। কয় বাবা, এ হুজুর আর খেজুরের লগে এত মিলকে? কয় বাবা, একেবারে কাছাকাছি বিষয় তো। কয় কি কাছাকাছি? কয় বাবা, খেজুরের হলো 1 বিচি আর হুজুরের হলো 2 বিচি। এই একটু পার্থক্য।
আল্লাহ বিচারক করিবে যেদিন বিচারক করিবে যেদিন করিয়া তলব রে মাটির মানব ও মানুষ রে যেই না হাতে দিলা তুমি আংটি আরো ঘড়ি সেই না হাতে কইয়া দিব কার করছো কি চুরি যেই না হাতে দিলা তুমি আংটি আরো ঘড়ি সেই না হাতে কইয়া দিব কার করছো কি চুরি কারে ধরি কারে মারি কারে ধরি কারে মারি কইরা কি সব রে মাটির মানুষ ও মানুষ রে যেই না মুখে দিলা তুমি দুধে ভাতে কলা সেই না মুখে কইয়া দিব যত মিথ্যা বলা যেই না মুখে দিলা তুমি দুধে ভাতে কলা সেই না মুখে কইয়া দিব যত মিথ্যা বলা মুখের ভাষা নষ্ট করলা মুখের কথা নষ্ট করলা বলাইয়া কি সব রে মাটির মানুষ ও মানুষ রে সাত করিয়া রঙিন চশমা লাগাইলা যে চোখে সেই না চোখে কইয়া দিব কার করছো কি দেখে সাত করিয়া রঙিন চশমা লাগাইলা যে চোখে সেই না চোখে কইয়া দিব কার করছো কি দেখে তোমার দুই কর্ণ দুই দিকে দুই কর্ণ দুই দিকে শুনাইলা কি সব রে মাটির মানুষ ও মানুষ রে হস্তপদ চক্ষু কর্ণ নাসিকা জবানে কইবে না কথা তোমার ওই অধীনে হস্তপদ চক্ষু কর্ণ নাসিকা জবানে কইবে না কথা তোমার ওই অধীনে ওরে চলবে না তোমার হুকুমে চলবে না তোমার হুকুমে আবুল কই এই সব রে মাটির মানুষ নিজে আল্লাহ ছিল পাগল সৃষ্টির মূলে